লাইভে আপনি কয়টার সময় খান বলেন এবার? অনেক দর্শক আপনাকে দেখছে। এখন সবাই কিন্তু খেতে চাইবে, তখন কি করবেন? আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা একটা আসরে বসেছিলাম, আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। অনেকক্ষণ বসেছি কিন্তু শেয়ার করা হয়নি। এই যে তাসিন গান গেয়ে গিয়ে ঘেমে গিয়েছে, আর তানিম তবলা বাজাতে বাজাতে মোটা হয়ে যাচ্ছে। না, তার বাবা আবার তার সাপোর্ট দিচ্ছে, এখন তার সাপোর্ট দিচ্ছে কারণ জানে যে তার পক্ষের লোক। আচ্ছা, সিলেট কবে আসবেন? ফারুক ভাইয়া বলেছেন আমরা এই ছুটিতে যেতে চেয়েছিলাম ভাইয়া, হয়নি যেহেতু, এরপরে ইনশাল্লাহ খুব দ্রুতই যাব। খাবার তাড়াতাড়ি এসে গিয়েছে। তারপরেও সবাইকে ঈদ মোবারক। আমাদের ঈদ কিন্তু শেষ হয়নি, আমরা ঈদের ছুটিতে এখনো আছি। আচ্ছা, তবে এই আয়োজন এত ভালোবাসার যে আসলে আপনাদেরকে সাথে নিয়ে খেতে পারলে ভালো হতো। অনেক ভালোবাসার খাবার এগুলো, এগুলো শুধু আয়োজন না, এটা অনেক অপেক্ষার বিষয়। আসলে আমরা গ্রামে এসেছি, তো আমাদের ছোট্ট একটা আয়োজনে আমরা পাশে এসেছি, পাশের গ্রামে বলবো, পাশের গ্রাম না, একটু দূরে। তো সবাই মিলে গানের আড্ডা দেয়া হচ্ছে এখানে। অনেকক্ষণ থেকে, আমরা সন্ধ্যা থেকে আছি, এখন অলরেডি 11:30 বাজে। তো আচ্ছা, আপনারা কারা কারা জয়েন করে আছেন জানাবেন। আর আজকে লাইভের একটা আচমকা লাইভ, আগে থেকে জানানো হয়নি। তো যারা যারা অ্যাড হচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ। দেখছি অ্যাড হচ্ছেন অনেক। তো খুবই বাজে অবস্থা আমাদের, তবুও এই পরিবেশটা আমাদেরকে স্যুট করছে। হ্যাঁ, মানে গরম নাই তো, এখানে বৃষ্টি হয়েছে আর কি, এদিকে বৃষ্টি হয়েছে। তারপরেও ওয়েদার যেমনই হোক না কেন, আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার আমরা একসাথে হতে পেরেছি। আমাদের কাছে এটা সবচেয়ে বড় ব্যাপার। আর আচ্ছা, ফারুক ভাইয়া লিখেছেন দেশে আসবো 4-5 মাস পর। হ্যাঁ, তখন যাবো ইনশাল্লাহ, আপনার সাথে চলে যাব আমরা। পেটে কোনো পোকাই হবে না, কারণ এখানে অনেক মানুষ আছে, আমরা সবাই মিলে একসাথে খাবো। আর গ্রামের এই ভালোবাসাগুলো আসলে কোথাও গেলে মিলে না। এই যে একসাথে হওয়া, এই আপন মানুষগুলো একসাথে হয়ে আমরা যে খাবারই খাই না কেন, সেটাই আসলে আনন্দের। আর সবাই একসাথে হতে পেরে খুবই ভালো লাগছে। আচ্ছা, আব্দুর রহমান ভাইয়া লিখেছেন শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। বাড়িতে এসে অনেক গরম, গরমের কারণে আসলে আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারি নাই। আচ্ছা, গানের আমি শেষ গানে গিয়েছিলাম, আরো গান শুনতে চাচ্ছেন? আসলে শেষ গানেই গিয়েছিলাম,
আমি জানি শেষ গান হয়ে যাচ্ছে, এ কারণেই ভাবলাম যে আপনাদের সাথে একটু লাইভে শেয়ার করি। এমনিতে তো ভিডিও রেকর্ড আছে, সবসময় তো দেই। এটা হচ্ছে ভাইয়া, এটা কুষ্টিয়াতে, কুষ্টিয়ারই স্কুলের নাম হচ্ছে রমানাথপুর। একটা স্কুলে এসেছি আমরা, একটা স্কুল না, এটা হচ্ছে একটা একাডেমিতে বসেছি সবাই মিলে। হ্যাঁ, গান অনেকক্ষণ শুরু হয়েছিল, সন্ধ্যা থেকেই গান করছি আমরা এখানে, কিন্তু লাইভে যাইনি, কারণ একবার তাসিন গাচ্ছে, একবার আমি গাচ্ছি, এই কারণে আর লাইভে যাওয়া হয়নি। আচ্ছা, সিলেটের পক্ষ থেকে আবারও অভিনন্দন, অনেক ধন্যবাদ ভাইয়া। সিলেটে যাবো ইনশাল্লাহ, আমাদের এই ছুটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি আসলে। কুষ্টিয়াতে এসেছি, এখানে প্রোগ্রাম ছিল কয়েকটা, সেগুলো শেষ করতে করতে আর যাওয়া হয়নি। আচ্ছা, সুপর্ণা দিদি, ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর লাইভে এলাম, আসলেই তাই। বড় ছেলেটাকে অনেকদিন পরে দেখলাম, ইব্রাহিম আরিফ ভাইয়া। আসলে আমার কিন্তু খাওয়ার জন্য ডাকছে, শেষ করো বলছে। আমারটা একটু কমিয়ে দেন ভাইয়া, আমারটা কমান। আল্লাহ, না ও পারবে না, না না না, ওকে এত দিলে নষ্ট করবে। অল্প দেন, একটা প্লেট অল্প দেন না, তারপরেও একটা প্লেট অল্প দেন। খাবার এসে গিয়েছে, কিন্তু খাবার আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। শিমু আপু, আপনিও কি সিলেট থাকেন? হ্যাঁ, যাবো, গেলে তো বুঝতে পারবেন যে আমরা এসেছি। আচ্ছা, শফিক ভাইয়া লিখেছেন, আপনার গান শুনতে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। গান তো ভালো গাইতে পারি না, কিন্তু আমাদের ভালোবাসাগুলোই শেয়ার করি আপনাদের সাথে। যা তাসিন করে আমি করি, ফ্যামিলিতে যা করিও সেটাই আপনাদের সাথে শেয়ার করি। খুব আয়োজন করে করতে পারি না, কারণ সবাই জানেন আমি জব করি, সময় এতটা হয় না। যখন ছুটি থাকে একটু, হয়তো তখন একটু বেশি করতে পারি। আচ্ছা, হরিশ, আচ্ছা, শিমু আপু সিলেট মেডিকেলে পড়েন, অনেক ধন্যবাদ আপু। হাফিজউদ্দিন ভাইয়া লিখেছেন, তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। স্বপ্নাহার আপু, স্বপ্নাহার আপু, আমি ঢাকা থেকে বলছি, অনেক ধন্যবাদ আপু। আমরা কিন্তু ঢাকাতে নেই, আমরা কুষ্টিয়াতে আছি এখন, এবং আরো একদিন থাকবো ইনশাল্লাহ। এতক্ষণে আপনার টিচার লাগছে, আসলে খালি চোখে এখন আপনার কমেন্টস পড়ার মতো যোগ্যতা আমার নাই, এই কারণেই পড়েছি, টিচারের জন্য পড়ি নাই। আমি এখন খালি চোখে কমেন্টস একটু কম দেখতে পাই, এই কারণেই পড়েছি। শওকত ইকবাল ভাইয়া, আসলে টিচার জন্য না, চোখে কিছু নাই। হ্যাঁ, আমি কদমালির মা। নাসিরউদ্দিন ভাইয়া লিখেছেন, কে আপনি? কদমালির মা। হ্যাঁ, আমি কদমালি, এই যে কদমালি খাচ্ছে। কদমালির বাবা, এই যে সবাই কিন্তু খাচ্ছে। আচ্ছা, এখন আপনারা আসলে আমার খেতে দিচ্ছেন না, বুঝতে পারছি, আমার সবাই খেয়ে ফেলছে। এই যে বড় আয়োজন করে খাচ্ছে এরা, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এটাকে কদমালির বাবা, আর কদমালির একটা বড় ভাই আছে, এই যে। ও কালকে তুমি ভাই ওখানে ফোন দিছে। ছেলেরা ভালো আছে আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ মিলন ভাইয়া, আমি চাকরি করি, ছোট্ট একটা টিচার, বড় টিচার না, ছোট্ট একটা টিচার।
উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। আমি কিন্তু এখন আমার প্রাণ প্রিয় জায়গা কুষ্টিয়াতে আছি এবং এখানে আসলেই প্রাণ ভরে এই ভালোবাসার মানুষগুলোর সাথে একসাথে হতে পারি, এটা সবচেয়ে বড় ভালো লাগার। তাসরিন এই যে কদমালির বড় ভাই বলছে তা মাম্মি খেয়ে নাও। খুব মজার খাবার, আমার খাবার কিন্তু ওয়েট করছে এখন। কদম আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার লাইভে যাব ইনশাল্লাহ, আপনাদের সাথে কথা হবে। এখন অনেক রাত হয়ে গিয়েছে, আবার খাবার না খেলে এটা রবিউল ভাইয়া এসে কিসের প্রোগ্রাম হচ্ছে এটা আমাদের? আমি তো কুষ্টিয়াতে এসেছি, আমাদের একটা একাডেমিতে খুব মজার একটা সময় কাটালাম। শেষ গানটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটু। নূর হোসেন ভাইয়া খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিকই বলছেন। আপনাদের সাথে শেয়ার করে খেতে পারলে বেশি ভালো লাগতো, তো কোনো প্রকারেই সম্ভব না, যেহেতু আমি একটু খেয়ে নেই। আর পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসলে আপনাদের লাইভে অনেককেই রেখে এখন যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কিছু করার নাই। লাইভে আসাটাই মনে হয় ঠিক হয়নি নাকি? হাবিবুল্লাহ ভাইয়া ঠিকই বলেছেন, আপনি পরিচালক খুঁজেন। এই যে আমাদের সবচেয়ে বড় আয়োজক ভাইয়া, আপনি কিছু বলেন। আমাদের যে সবচেয়ে বড় উদ্যোক্তা এই আয়োজনের ভাইয়া, এই যে গানের বাড়ির সবচেয়ে প্রিয় আপনজন এবং তার দুর্দান্ত প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম খিচুড়ি আড্ডা, গান আড্ডা। সবাই গানের সাথে থাকবেন, আমাদের ভাইয়াদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের যখন আউটডোরে আমরা প্রোগ্রাম করি সবসময় ভাইয়া সাথে থাকে আমাদের, এবং বাহিরে কোনো প্রোগ্রামে গেলে ভাইয়া আমাদের সাথে থাকে। হ্যাঁ, সময় নিয়ে ইনশাল্লাহ লাইভে আসবো ভাইয়া। এখনো খুব সময় ছিল মনে হলো, কিন্তু দ্রুত খাওয়ার টাইম হয়ে গেল আপনাদের কারণেই। আর লাইভে আসলে খাবার সবাই খেয়ে ফেলছে, আমাদেরও যেতে হবে একটু দূরে, যেহেতু বাড়িতে এসেছি। যাব হচ্ছে এই তো 2-1 দিনের মধ্যে চলে যাব। হাফিজুর রহমান ভাইয়া লিখেছেন, বড় ছেলে কোথায় ভর্তি হয়েছে? এখনো কোথাও ভর্তি হয়নি ভাইয়া, ও খুলনা ইউনিভার্সিটিতে আর হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এর মধ্যে যেখানে সাবজেক্ট ভালো পাবো ইনশাল্লাহ সেখানে ভর্তি করব। এই দুটার একটাতেই ভর্তি করে ফেলবো ইনশাল্লাহ। দোয়া করবেন যেন ভালো কিছুর অপেক্ষা করে ওর জন্য। শাহজাহান ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। আবার ইনশাল্লাহ লাইভে আসবো। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি, ঈদ মোবারক।